আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই কেকটা বানাবো, স্পঞ্জ কেক, আর এর ডেকোরেশনটাও। আমি এই কেকটা বানাতে গেছি একরকম আর হয়ে গেছে আর একরকম। এই কেকের ডিজাইনটা একেবারে অন্যরকম ছিল। আমি অনেক দিন থেকে ভেবে রেখেছি একটা সুন্দর ডেকোরেশন করব, আর যেটা ভেবে রাখলে তার উল্টোটাই হয়। যাই হোক, রেসিপিটা শুরু করি। আমি শেষে দেখাবো যে কোন ডিজাইনটা করতে চেয়েছিলাম। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নেব। এখানে আমি 3 পাউন্ডের কেক বানাবো। স্পঞ্জ শুধু 3 পাউন্ড, ক্রিম দিয়ে 3.5 পাউন্ড হয়ে যাবে। এখানে আমি 1 কাপ নিয়েছি আর হাফ কাপও নিয়ে নেব, আর সাথে নিয়ে নেব 1/4 কাপ আর 2 টেবিল স্পুন নিয়ে আমি এখানে ময়দাগুলো নিয়ে নেব। আর চকলেট কেক বানাচ্ছি যেহেতু, সেজন্য আমি কোকো পাউডার 3 টেবিল স্পুন নিয়ে নেব। এখানে দেখুন টেবিল স্পুন নিয়েছি, টিস্পুন নেই, টেবিল স্পুন। এবার আমি নিয়ে নেব বেকিং পাউডার আর বেকিং সোডা 1 চামচ করে নিয়ে নেব। এর আগে স্পঞ্জ কেকের ভিডিও দেওয়া আছে বাটারস্কচ আর চকলেট কেকের 1 পাউন্ডের। তা দেখুন এখানে আমার সব দিয়ে চেলে নেওয়া হয়ে গেছে। এটা আমি এক সাইডে রেখে দেবো। আর এটা আমি হ্যান্ড উইক্স দিয়ে করবো। আমার প্রত্যেকটা কেক আমি হ্যান্ড উইক্স দিয়ে করি, বিটার মেশিন ছাড়াই। দেখুন এখানে আমি যেহেতু 3 পাউন্ডের কেক, সেজন্য আমি 3টে ডিম নিয়ে নেব। আর নিয়ে এটা আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মাখাতে থাকবো, মিক্সড করতে থাকবো। দেখুন যতক্ষণ এর কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ আমি এটা এমনভাবে ভাঁড়তে থাকবো। দেখুন এর কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। যখনই এমন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি গুঁড়ো করে। এখানে আমি চিনি গুঁড়ো করে 1 কাপ দিয়ে দেবো আর হাফ কাপ দিয়ে দেবো। দিয়ে এটাও আমি খুব ভালোভাবে মিক্সড করে নেবো। চিনিটা যতক্ষণ না চিনির যে গুঁড়ো গুঁড়ো কিছু ভাবগুলো চলে যাবে ততক্ষণ আমি এটা মাখাতে থাকবো। দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো হাফ কাপ আর 1/4 কাপ। তেলটা দিয়ে আবার এটা আমি ভালোভাবে নাড়তে থাকবো। আমি যেহেতু এগুলো একটু স্পিড দিয়ে দিয়েছি, না স্পিড দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে আপনারা দেখতেও চান না, সেই জন্য আমি একটু স্পিড করে দিচ্ছি। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, আর দুধ দিয়েও হাফ কাপ আর 1/4 কাপ দুধ দিয়ে দেবো। দুধটা আমার ফোটানো, জাল দেওয়া, ঠান্ডা করা। এখানে আমি দিয়ে যে ময়দাগুলো রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার রেডি করে নেবো। দেখছেন এখানে আমি ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এটা আমি এর অর্ধেকটা আমি 3 পাউন্ড টল মোল্ডে আমি অর্ধেকটা ঢেলে দিয়েছি, আর এটা ফ্ল্যাট মোল্ড, দুটোই আমি ঢেলে দেবো অর্ধেকটা করে। এতে একটু কম দেবো যেহেতু সেটা 3 পাউন্ডের মোল্ড, ওতে 2 পাউন্ড হবে আর এতে 1 পাউন্ড হবে। দিয়ে এটা আমি গ্যাসে বসিয়ে দেবো দুটো মোল্ড। একটু ট্যাপ করে নেবো। দেখছেন এই টল মোল্ডটা এটা প্রেশার কুকারে আমি দেবো, আর যেটা ফ্ল্যাট মোল্ড ওটা আমি এরমভাবে যে ডিশগুলো পাওয়া যায় এর মধ্যে আমি একটা বাটি দিয়ে বসিয়ে দেবো। সিম্পল এর ভিতরে বসিয়ে ঢাকনা চাপা দেবো, কিছু একটু ভারী ঢাকনা দিয়ে চাপা দেবো প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখবেন কেকটা হয়ে গেছে। দেখছেন এখানে আমার 30 মিনিট পর কেকটা রেডি হয়ে গেছে, আর এটা একটু হতে বাকি আছে। দেখছেন যেহেতু এতে আমি 2 পাউন্ড দিয়েছি, 5 মিনিট রাখলে এটাও হয়ে যাবে। দেখছেন এটাও হয়ে গেছে। এটা আমি গ্যাস বন্ধ করে এটা আমি তুলে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে তবে আমি ডেকোরেশন শুরু করতে পারবো। দেখছেন এখানে আমার 2টো কেক সব হয়ে গেছে। এবার এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এটা আমি কেক থেকে মোল্ড থেকে বের করে নেব। নিয়ে এটা আমি স্লাইসভাবে কেকটা কেটে নেব। দেখছেন কেকটা কতটা স্পঞ্জ হয়েছে, খুব সুন্দর স্পঞ্জ হয়েছে। স্পঞ্জ কেক এত সুন্দরের খেতে লাগে কি বলবো, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এটা আমি সমানভাবে কেটে নেব। দেখছেন সমানভাবে এটা ফ্ল্যাট কেকটা এটা আমি 3টে লেয়ারে কাটবো, আর যেটা টল কেক সেটা আমি 6 পিস কাটবো। যেহেতু ওটা আমার 2 পাউন্ড হয়ে আছে, দিয়ে এটা আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে নর্মাল যে ক্রাম কোটিং করে রাখে এমনটাই
করে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেবো। সিম্পল একদম। এর উপরে আমি চকলেট দিয়ে দেবো। আর আমি গানাশ আগে থেকে রেডি করে রেখেছি, দিয়ে এমনভাবে প্রত্যেকটা এমনভাবে লেয়ার দিয়ে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে আমি ফ্রিজে আধ ঘন্টা এটা রেখে দেবো। প্রত্যেকটা এমন করতে হবে। এর আমার প্রথমটা হয়ে গেছে, এটা আমি সেকেন্ডটাও করে নেব। এটা ফ্ল্যাট কেক। আর এবার আমি এর উপরে যে কেকটা বানাবো সেটাও করে নেবো। সেম এমনভাবে সব কেকগুলো রেডি করে আমি আধ ঘন্টার জন্য সব ফ্রিজে রেখে দেবো। এই কেকটা অর্ডার পাওয়ার পর আমি খুব অনেক দিন থেকে ভেবে আছি যে আমি এমন করব। খুব খুশি। করার পর আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, যেহেতু আমি করতে গেছি এক আর হয়ে গেছে আর এক। ওই জন্যে বেশি পাকামো মারতে নেই। আমি এর ফুলগুলো কালার চেঞ্জ করতে গেছি, কালার আমি রেড কালার আর করতেই পারিনি। দিয়ে দেখুন চকলেট গানাশ আমার রেডি হয়ে গেছে। এটা আমি গানাশের রেসিপি যদি বলেন যে কেমনভাবে গানাশ রেডি করতে হয়, কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি ওর ভিডিওটাও দিয়ে দেবো। এখানে আমার রেডি হয়ে গেছে। আর এর উপর আমি পাইপ লাগিয়ে দেবো, যেহেতু 3 টিয়ারের এই আমার ফার্স্ট বড় অর্ডার। কি বলবো, গন্ডগোলও হয়ে গেছে, কিছু করার নেই। গন্ডগোল হয়েছে বলতে, প্রথমে আমার করতে গেছি কেকটা আমি অন্য ডিজাইন করতে চেয়েছি, হয়ে গেছে আর যে লেয়ার যে উপরে একের পর এক কেকগুলো বসাতে গিয়ে উপরের কেকটা আমার বেঁকে গেছে। ফের তুলে আমি বসাতে গেছি, ফের পাশ খেয়ে গেছে। এইভাবে কেকটা আমার খুব বাজে হয়ে গেছে। এতে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, যেহেতু আমি অনেক দিন থেকে ভেবে রেখেছি যে কেকটা এমন করবে এমন সুন্দর হবে। ঠিক আমার মনের মতো হয়নি। আর দেখুন কেকটা আমি ঠিক এমন করতে গেছি, শুধু আমি চেঞ্জ করতে গেছিলাম কালারটা, যে গোলাপ আছে সেটা আমি রেড করার চেষ্টা করেছি। যাই হোক, কমেন্ট করে জানাবেন যে আমার এই কেকটাও কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।